এই ভিডিওটা শেষ পর্যন্ত শুধু একটা বাদ দেখেন। খুবই দুঃখজনক একটা ভিডিও। সন্তান হারানোর বেদনা একমাত্র বাবা মায়ে বোঝে। কত কষ্ট, কত হাহাকার। আহা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। স্বপ্ন যাবে বাড়ি 2.0 যাত্রী সেবায় নিয়োজিত রয়েছে আমি মোহাম্মদ আমজাদ। বর্তমানে আছি ঢাকা ধানমন্ডি কলাবাগান লং লাইফ হসপিটালে। কেন আসলাম, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, দেখলে আশা করি বুঝতে পারবেন। খুবই দুঃখজনক একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো হসপিটালে প্রবেশ করলাম, প্রবেশ করার পরে দেখতে পাচ্ছেন হঠাৎ করে দেখা হয়ে গেল আমার যাত্রীর সাথে। তো উনি হচ্ছে এই যে কালো টি শার্ট যিনি, উনি হচ্ছে আমার যাত্রী। ওনার একটা বাচ্চা মারা গেছে। ওই যে আপুর কোলে দেখতেছেন, ওনার 1.5 বছর একটা ছেলে মারা গেছে। তো আমাকে এক বড় ভাই আমার অনলাইনের মাধ্যমে আমাকে নক করে বলে, ভাই আপনি কোথায় আছেন? আমি বললাম যে ভাই আমি ঢাকার খিলক্ষেত নিকুঞ্জ আছি। ভাইয়া আমার একজন লোক মারা গেছে, বলতে গেলে আমার এক ভাগিনা মারা গেছে। যদি আপনি একটু এসে ওনাদেরকে কুমিল্লা 14 গ্রাম নিয়ে যেতেন তাহলে অনেক উপকার হতো, যেহেতু রাতের বেলা। তো আমি এখন বলি রাত বাজে এখন প্রায় 10টা। তো আমি আসলাম, আসার পরে এই ঘটনা আমি দেখতে পেলাম। তো দেখতে পারতেছেন অলরেডি বাচ্চাটাকে নিয়ে আমার গাড়িতে উঠে পড়েছে ওর বাবা। আর এই যে কালো 3 পিস পরা যে মহিলাটা, উনি খুবই কান্না করতেছে উনি বাচ্চার জন্য। ওনার 2টা সন্তান, বড় সন্তান ছোট সন্তান, জন্ম হওয়ার পর থেকেই অসুস্থ এই পর্যন্ত 1.5 বছরের মাথায় উনি আজকে মারা যায় বাচ্চাটা। খুবই দুঃখজনক। আসলে যার হারায় সে বোঝে। তো অলরেডি আমি গাড়িটা স্টার্ট দিয়ে কুমিল্লা 14 গ্রামের উদ্দেশ্যে আমি রওনা হয়ে গেলাম রাতের বেলা। যাই হোক, আল্লাহ সকলে দোয়া করবেন আল্লাহ পাক যদি সহি সালামতে পৌঁছায় আর কি। আসলে মানুষ তো মানুষের জন্য, যেহেতু রাতের বেলা টুকটাক জ্যাম ছিল, এত আহামরি জ্যাম ছিল না। তো অবশেষে আমি যাত্রাবাড়ি ফ্লাইওভারে উঠতেছি। তো যাত্রাবাড়ি ফ্লাইওভার ক্রসিং করে যাত্রাবাড়ি যে টুলের সামনে চলে আসলাম। টুলটা দিয়ে দিলাম, টুলটা দিয়ে বাকি যে টাকাটা সেটা রিটার্ন নিয়ে নিলাম। তো অবশেষে ঢাকা শহর পার হয়ে চলে আসছে, আর কোনো টেনশন নেই। যদি হাইওয়ে রাস্তাটা আল্লাহ পাক সহি সালামত যদি গন্তব্যে পৌঁছে দেয় তাহলে তো লাখো কোটি শুকরিয়া আল্লাহর কাছে। তো একটা সিএনজি পাম্পে চলে আসছে, দেখতে পারতেছেন ওনারা তো অবাক হয়ে গেছে, কিরে সকলে সিরিয়াল ধরতেছে। আসলে ঢাকা শহরে সিএনজি গ্যাস নিতে অনেক প্রবলেম, মানে এত প্রবলেম তা ভাষায় প্রকাশ করা যাবে না। আপনারা হয়তো যারা চালক তারা অনেকেই জানেন। তো সিএনজিটা নিয়ে বললাম যে ভাই আমার গাড়িতে লাশ আছে, যেভাবে হোক আমাকে গ্যাসটা দিয়ে দেন। তো যাই হোক, এটা বলার সাথে সাথে ওনারা গ্যাসটা দিয়ে দিছে। আর রুগী লাশ এগুলোর কথা শুনলে ওনারা সবার আগে গ্যাসটা দিয়ে যেত। আমি গ্যাসটা নিয়ে এবার হাইওয়েতে ওটা টানা শুরু করে দিলাম। টানতে টানতে এ পর্যন্ত চলে আসছে। আমি এখন মেঘনা টুলে। তো মেঘনা কাউন্টার টুলের টাকাটা দিয়ে তো এ পর্যন্ত গাড়ি ঠিকই টাইপ করতেছি 100তে 100, কিন্তু এ পর্যন্ত আমি কোনো প্রকারের সমস্যা ফেস করতেছি না। যেহেতু আর আমার বাচ্চাটা হয়তো আহামরি বয়স হয় নাই, মাত্র ওর 15 মাস সময়। তো এখন চলে আসলাম দাউদকান্দি ব্রিজ পার হয়ে গেলাম। দাউদকান্দি ব্রিজটা পার হয়ে প্রায় গরিপুরের কাছাকাছি আছি। আল্লাহর রহমতে খুব ভালোই চালাচ্ছিলাম। রাস্তা মোটামুটি অনেক ফ্রি ছিল। আমি জানি না যে আমার কোনো রাস্তার মধ্যে কোনো প্রকার কোনো আমি প্রবলেম ফেস করতেছি না, কোনো প্রকার গাড়ি স্লো চলতেছে না, গাড়ির গতিতে গাড়ি ছুটে চলতেছে। তো অবশেষে 14 গ্রাম চলে আসলাম। 14 গ্রাম এসে আমার যাত্রী ভাইদের যে রাস্তা, সেই রাস্তায় প্রবেশ করে ফেললাম। তো যাত্রী ভাইকে জিজ্ঞেস করলাম, ভাই আমার লাইফে আমি অনেক মরা বাচ্চা আমার গাড়িতে উঠাইছি, মাঝে মধ্যে অনেক প্রবলেম ফেস করছি, কিন্তু আপনার বাচ্চার নেওয়ার পরে কিন্তু আমি রাস্তার মধ্যে কোনো প্রকার কোনো প্রবলেম ফেস করি নাই। এটা বলার সাথে যাত্রী বলছে, ভাই আলহামদুলিল্লাহ আমার বাচ্চাটাও মারা গেছে, যেহেতু বৃহস্পতিবারে, শুক্রবারে ভালো একটা সময় পাইছে। তো যাই হোক, অবশেষে ভাইদের বাড়ির কাছাকাছি চলে আসছি। আল্লাহ পাকে সহি সালামতে বাড়িতে পৌঁছায় দিছে ইনশাল্লাহ। তো যাই হোক, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আসসালামু আলাইকুম। তো এইমাত্র ঢাকা কলাবাগান থেকে চলে আসলাম কুমিল্লা 14 গ্রাম। তো সহি সালামতে আসছি। তো ভাই আপনি তো আপনার গন্তব্য পৌঁছাইছেন, কোনো সমস্যা হয়েছে কি? আলহামদুলিল্লাহ, আমি ঠিক মতো আমার বাচ্চা নিয়ে ঢাকা থেকে বাড়িতে আসছি মাত্র। কোনো সমস্যা হয় নাই, খুব অল্প সময় চলে আসছি। আলহামদুলিল্লাহ, আপনারা পারলে আসেন ইনশাল্লাহ। আচ্ছা। আলহামদুলিল্লাহ, যাত্রী কি বলেছে আশা করি আপনারা শুনতে পেয়েছেন। তো অ্যাকচুয়ালি যাত্রী কথা বলার মতো ওই মন মানসিকতা এখন নাই, যেহেতু যাত্রীর ছেলে মারা গেছে। তো যাই হোক, আপনারা যারা আমার সাথে কন্ট্যাক্ট করতে চান অথবা প্রবাসী ভাই আবার এমনকি ঢাকা থেকে যেখানে যেতে চান, আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ইনশাআল্লাহ আপনাদের কমেন্টের সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, যোগাযোগ করার চেষ্টা করব। আপনার গন্তব্য থেকে আপনার নিজ পরিবারে পৌঁছে দিব ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। তো আমার পেজটা ফলো করে দিবেন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।